হ্যালো গাইস, আমরা এখন এসেছি কৃষ্ণনগর। এখন যাব মাদার্স হাটে, বাট আমাদের প্ল্যান ছিল অন্য কিছু। এখন বৃষ্টির জন্য প্ল্যান চেঞ্জ করতে হয়েছে, কিছু করার নেই। দেখি এখন এখানে ঘুরবো ঘাড়বো। এখানে মেলা হচ্ছে নাকি শুনলাম, ফুট করে চলে এসেছি বৃষ্টির জন্য। এখানে আবার বৃষ্টি হচ্ছে না। আমাদের ওখানে এত বৃষ্টি হচ্ছে, ওখানে ঘুরতেই পারলাম না। প্ল্যান অন্য কিছু ছিল, বাট এখন প্ল্যান চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ, তো একটু আগে সুন্দর লাগছিল আলোর মধ্যে, এখানে কেন কেমন লাগছে। যাই হোক, আমরা 5 টাকা বাঁচানোর জন্য রেল লাইন ধরে মেন রোডে উঠছি এখন। কারণ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেও তোমরা বেরিয়ে টোটো ধরতে পারো, বাট 5-10 টাকা বেশি নয়। ওরা বহুত বার্গেনিং করতে লাগে, বহুত ঘোরায় বাইরের লোকজন দেখলে। তাই ভাবলাম যেহেতু চিনি আমরা, সামনেই মেন রোড, তো রেল লাইন ধরে এখন হেঁটে যাচ্ছি মেন রোডে। মেন রোড থেকে বাস পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে। বললেই হবে যে মাদার্স হাট যাবো, মাদার্স হাটে নিয়ে যাবে। কষ্ট হচ্ছে, রোদ নেই, বাট তাও এক সাইডে ব্যাগ ঝুলছে। তো মান কথা, আমাকে ভিডিওটা 3 মিনিটের বেশি বানাতে হবে। আজকে থেকে নতুন ইউটিউব জার্নি স্টার্ট করছি গাইস, সবাই খুব সাপোর্ট করো। একটু বাজেও লাগছে দেখতে, ঠিক আছে, পরে ঠিকঠাক হয়ে যাব। ছবি তোলার সময় ঠিকঠাক হয়ে গেলেই হলো। চলো আগে যাই, তাহলে পৌঁছে কথা হচ্ছে। বাই। মেন রোড থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্সে মাদার হাট রেস্টুরেন্টটি। তো কাকুরা কিন্তু 15 টাকা ভাড়া চাইবে, একদম দেবে না। মাত্র 10 টাকা করে ওখান অবধি ভাড়া। আমরা 10 টাকায় গিয়েছিলাম। আমরা যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন বিকেলবেলা গিয়েছিলাম, সেখানে একটা প্যান্ডেল করা ছিল। আর স্টাফেদের কাছ থেকে যা শুনলাম, সকালবেলা অনুষ্ঠানও হয়েছে। আর বিকেলের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ছিল, কিউট অ্যান্ড কোজি। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, আর এক এক জায়গার সিটিং অ্যারেঞ্জমেন্ট এক এক রকমভাবে ডেকোরেট করা। তোমরা গেলেই বুঝতে পারবে। পুরোটা আমি ফ্রেমে নিতে পারলাম না, কারণ কি ওই এরিয়াটা বেশ ফুল ছিল, আর আমাদের এখানে সিটিং অ্যালট করা হয়েছিল। এবার এই জায়গাটাতে বেশ ভালো লাইট পাচ্ছিল, তো ভেতরে না বসে আমি ভাবলাম এখানে এবার বসে ভিডিও করা যাক। অ্যান্ড ঝটফট করে আমি কয়েকটা অর্ডার দিয়ে দিলাম। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা খুব ভালো করে জানি বাইরে কোথাও ওয়াশরুম খুব একটা ক্লিন হয় না, তবে এই রেস্টুরেন্টের ওয়াশরুম খুবই ক্লিন অ্যান্ড টাইডি ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আর এই জিনিসটা খুব ইউনিক, তাই না? এটা একটা এআই রোবট, এর নাম অনন্যা। এরকম বেশ কয়েকটা এই রেস্টুরেন্টে রয়েছে। রোবটগুলো কিন্তু একদম হুবহু মানুষের মতো কথা বলতে পারে, এবং মানুষের জায়গায় এরাই খাবারটা সার্ভ করে। তো আমরা পিৎজা অর্ডার করেছি, আর একটা কি বলে বিরিয়ানি অর্ডার করেছি, না মাটন বিরিয়ানি অর্ডার করেছি। এখন পিৎজা খাও। খেয়ে দেখলে জুসি, ভালো খেতে। রাখের পান দিয়েছিলাম ওরকম। খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। খাওয়া শেষ করতে পারিনি, বিরিয়ানি চলে এসছে। তাও আবার মাটন বিরিয়ানি। এখন ওটার থেকে লোকটা বেশি যাচ্ছে। এটা শেষ করতে হবে, আর একটুখানি বাকি। তারপরে খাওয়া শেষে হাত ধুতে এসে দেখি ভিতরের এরিয়াটা বেশ চেঞ্জ হয়েছে। আর তোমাদের বলেছিলাম না আর একটা সাইড রয়েছে, ওই যে ওই সাইডটা, ওটা মাটি দিয়ে তৈরি। ওই জায়গাটার ডেকোরেশনটা একটু অন্যরকম। এবার তো আর ওখানে বসিনি, প্রথমেই বললাম ভিডিওর। আর যা দেখলাম, রেস্টুরেন্টটাতে আপাতত কিছুটা এরিয়া অফ আছে, রেনোভেশনের কাজ চলছে, রেস্টুরেন্টটা আরও বড় হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে কিন্তু হ্যান্ডমেড আইটেমের স্টলস বসে, যেগুলো তোমরা কিছু টাকার বিনিময়ে এদের থেকে কিনতে পারবে। শুধুমাত্র বোলপুর স্টাইলের না, এখানে কিন্তু কৃষ্ণনগর যে মাটির পুতুল বিখ্যাত, সেসবের স্টলস আছে। তোমরা অবশ্যই গিয়ে একবার চেক করে দেখতে পারো। আমাদের খাওয়া হয়ে গেছে, তো এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। আপাতত ছবি তুলবো। এখানে লোকেশনটা খুব সুন্দর, পেছনে ওইখানে ওই কি বলে পাতাবাহার যে ফুল গাছগুলো আছে ওগুলো রয়েছে। তো তারপরে মেলায় যাব।
ভেতরটাতে আম বাগান আছে, ওখানে যদিও যাওয়া অ্যালাউড না, কিন্তু এখন যেতে দিল আমাদের, বাট ওখানে ভিডিও করতে দিল না, ভিডিও করতে পারিনি। বেশ ভালোই জায়গাটা, চারিদিকটা ঘুরে তোমরা দেখতে পারো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে এখন যাব কৃষ্ণনগরের 12 দোলের মেলা, যেটা 1 সপ্তাহ মতো হবে, আর এরপরে আর হবে না, 1 মাস নাকি হয় এটা। তো চলো দেখা যাক কি কি ওঠে, কি কি, অনেক বড় নাকি মেলাটা, ঘুরে দেখি, দেন তোমাদের জানাচ্ছি। জাস্ট টোটো থেকে নেমে মেলার পেছন সাইডটা এসছি, এই যে বাবা রে, এখান দিয়ে এখন মেলায় ঢুকবো। আগের বছর সামনে দিয়ে ঢুকেছিলাম, এবার পেছন দিয়ে, এই সাইডেই নদী। চালা পার হই, ধরো ধরো ক্যামেরা ধরো। এবং সাথে থাকছে ৭,৫০০ টাকার বেনিফিট। আর দেরি না করে এখনই চলে আসুন 5 বছরের গ্যারান্টিযুক্ত ইলেকট্রিক স্কুটার। ভেঙে গেলে গেল। আমাদের ঠিকানা অরাইল অটোমোবাইল, পদস্ট্রিট, সিংহদরজা মোড়, কৃষ্ণনগর নদিয়া। ভেঙে গেলে আমার কাছে টাকা চাইলে আমি টাকা দিতে পারবো না। এসে আবার খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়াই জীবন। আপাতত যেগুলো খেয়েছি সেগুলো হজম করতে লাগবে, তো আপাতত মাউন্টেন ডিউ, এরপরে আর চলবে। খেতেই আসি সব জায়গায়, এরকম হাতি হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই চিরুনিটা কিনলাম আমি, দীঘা থেকে যে চিরুনিটা কিনেছিলাম ওটা ভেঙে গেছে, তো ভাবলাম যে চিরুনি কিনে নিই একটা, আর কিছু পছন্দ, এখন অনেক কিছু পছন্দ হচ্ছে কিন্তু এত টাকা নেই কেনার। দেখা যাক আর কি কি নেই, কি কি নেবো না, মানে নেবো, সবই নেবো, বাট টাকার মধ্যে যে বার্গেনিং করতে হবে অনেক। এরপরে চারিদিকটা ঘুরে মেলাটা দেখছিলাম। মেলাটা প্রায় 1-1.5 কিলোমিটার জুড়ে বসে, প্রচুর দোকান বসে, ক্রকারি, জামা কাপড়, জুতো, কসমেটিক্স, হোম ডেকর সব কিছু বসে। সেখানে একটা জায়গায় গিয়েছিলাম যেখানে ফ্রি এন্ট্রি ছিল, আর ভেতরে ঢুকে দেখি এরকম স্যান্ড আর্ট তৈরি করেছে, আর আমার বেশ ভালো লাগলো, অনেক সুন্দর করেছিল, কিন্তু বৃষ্টির জন্য কিছু কিছু নষ্ট হয়ে গেছিলো, তো আমি সেটাই ক্যাপচার করেছিলাম ক্যামেরাতে। অ্যান্ড ফেরার পথে এই কৃষ্ণনগরের ফেমাস অনেক অনেক পুতুলের দোকান, আর সব থেকে ভালো যেগুলো লাগলো আমার এখানে, খুব সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি ছিল ছোট ছোট, আমার খুব নেওয়ার ইচ্ছে, কিন্তু যেহেতু মাটির জিনিস এত দূর ক্যারি করব তাই আর নেওয়া হয়নি। হয়ে গেছে আমাদের মেলা ঘোরা, আমরা এখন যাব বাড়িতে, মোটামুটি 6:30 বাজে। স্টেশনে আসলাম, এখন টিকিট কেটে যেতে হবে আমাদের চাকদা। কিছু কিনিনি আর যে তোমাদের দেখাবো, কারণ সেরকম কিছু পছন্দ ছিল না। এবার অনেকটা শেষের দিকে এসেছি তো, মোটামুটি 1 মাস প্রায় হয়ে গেছে, আর 3-4 দিন হবে মেলা, 3-4 দিন হলে আর হবে না। তো ভাবলাম শুধু ওই একটা চিরুনি কিনেছি, কিছু সেরকম পছন্দ হলো না। দুটো ক্রকারি পছন্দ হচ্ছিল, কিন্তু এত দাম চাইছিল আমি আর নেইনি, তাই এখন যাই বাড়ির দিকে। আমার আজকে এখানেই শেষ, খাওয়া শেষ। আমরা কৃষ্ণনগর থেকে ফিরে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। রাস্তা থেকেই ফুল কিনলাম, দাঁড়ালাম, তো ভাবলাম ব্লগটা আমি এখনো এন্ড করিনি, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড বাই বাই।